নবীর কথা বললেই তোমাদের মামলা দিতে হয়। নবীর কথা বললে মামলা। আমি অন্তর্বর্তী সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি, আজকে যারা বিভিন্ন জায়গায় নর্তকী নাচায়, বিভিন্ন জায়গায় গান বাজনা করে, বেবিচার জিনা বেবিচার হয়, এদিকে কোনো কথা নেই। আল্লামা তাহিরি দ্বীনের কথা বলে, আল্লামা তাহিরি রাসূলের কথা বলে, আল্লামা তাহিরি ইশকের কথা বলে, ওলিয়া উলিয়ার কথা বলে, উনার বিরুদ্ধে মামলা দিয়েছো, মামলা দিয়ে দামাই রাখতে পারবে না। এখন যারা আছেন সবাই হয়ে বসে পড়ুন। একটা মেসেজ দিচ্ছি আপনাদেরকে। আপনারা জানেন আমাদের শ্রদ্ধেয় যিনি আমাদেরকে সর্বসময় আমাদেরকে সাপোর্ট করেন, আমাদেরকে ভালোবাসেন, এত বড় মানুষ হয়েও জিনার ভিতরে বিন্দু মাত্র অহংকার নেই, কাছে পাইলেই কাছে নিয়ে বসা। তিনি আমাদের পরিচিত, সবাই চিনেন। আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি মুদাসসিরুল আজিল, নাম শুনছেন না? এই লোকটা দিনের পর দিন দিনের খেদমতের জন্য আনাচে কানাচে সেদিকে তিনি ছুটতেছেন, একটাই মাত্র কারণ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মেসেজটা দেওয়ার জন্য। ঠিক ঠিক আওয়াজ তুলে বলুন, বাতিলের প্রত্যেকটা করে কম্পন দিতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ এখনো ঘুমায় নেই। যে কোনো সময় যদি আবার রাজপথে যেতে হয়, আমরা রাজপথে যেতে চাই কি চাই না? আমরা আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি মুদাসসিরুল আজিল ব্যক্তিগত স্বার্থে নয়, রাসূলের কারণে, রাসূলের প্রেমিক বলে, রাসূলের কথা মানুষকে বলে, এই জন্য আমরা উনার পাশে আছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কথা বলেন। আজকে আল্লামা তাহিরিকে মামলা দিয়েছে, আমি তাদেরকে জানাই দিতে চাই, আজকে যারা মামলা দিয়েছো তোমাদেরকে জানাই দিতে চাই, মামলা দিয়েছো সমস্যা নেই। আমাদের পূর্ববর্তী অনেক আলেম ওলামারা মামলা কেছেন, জেলও কেটেছেন, এগুলো আমরা ভয় করি না। তোমরা মামলা দিয়ে ভালোই করেছো, আহলে সুন্নাত ওয়াল জামাতকে ঐক্য করতে সক্ষম করেছো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হযরত মাওলানা নাঈমুদ্দিন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। এই জন্য আমি আজকের এই মাহফিল থেকে জানাই দিতে চাই, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে মামলা দিয়েছে, আজকে আপনাকে দিয়েছে, আজকে তাহিরি হুজুরকে দিয়েছে, আজকে অন্যজনকে দিবে, এটার সুযোগ আমরা দিব না। এখনো সময় আছে, হুজুরের মামলা থেকে অব্যাহতি দিয়ে দাও, নতুবা যদি বাংলার মুসলমান রাসূল প্রেমিক জেগে যায়, খোদার কসম মাঠঘাট সব বন্ধ হয়ে যাবে, রোডগুলো অচল হয়ে যাবে, কারণ নবীর প্রেমিকেরা আছে তাহলে আমরা হুজুরের সাথে আসি না নেই? এই জন্য আমরা জানাই দিতে চাই, আল্লামা তাহিরি হুজুরের কিছু হলে তোমাদেরকে শিরাই কফিয়ত দিতে হবে। আল্লামা তাহিরি তিনি একটা যুব সমাজের জন্য একজন ব্র্যান্ড। আল্লামা তাহিরি হুজুরকে যেন আমি অন্তর্বর্তী সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি, আজকে যারা বিভিন্ন জায়গায় নর্তকী নাচায়, বিভিন্ন জায়গায় গান বাজনা করে, বেবিচার জিনা বেবিচার হয়, এদিকে কোনো কথা নেই। আল্লামা তাহিরি দ্বীনের কথা বলে, আল্লামা তাহিরি রাসূলের কথা বলে, আল্লামা তাহিরি ইশকের কথা বলে, ওলিয়া উলিয়ার কথা বলে, উনার বিরুদ্ধে মামলা দিয়েছো, মামলা দিয়ে দামাই রাখতে পারবে না। কেন? আমরা মদিনা ওয়ালার গোলামি করি বলে, নবীর গোলাম বলে মামলা দাও। আজকে যারা অন্যায় করে তাদের কোনো কথা নাই, নবীর পক্ষে কথা বলে আল্লামা তিনাকে মামলা দিয়ে কাল কিয়ামতের ময়দানে রাসূলের সামনে দাঁড়াবে। আমার বক্তব্য জিজ্ঞেস করবে আমার গোলাম তাহিরি, আমার কথা বলতো তোরা তার মাহফিল বন্ধ করে দিলি।
অন্যদিকে দেখা যাচ্ছে অনেক কিছু হয়, এগুলো কোনো কথা নাই। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লামা তাহিরিকে আমরা এখান থেকে দায়িত্বহীন কণ্ঠে জানাই দিতে চাই, আল্লামা তাহিরিকে যেন অতি সত্বর মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় এবং আল্লামা তাহিরি কোন সবকিছুতে আমরা যেন তিনার পাশে থাকতে পারি। আমরা ছোটরা যারা আছি বড়দেরকে অনুসরণ করে আমাদের পছরা আল্লাহ যেন ওই রাসূলের আশিককে, ওই রাসূলের গোলামকে তিনি হেফাজত করেন। আমরা তিনাকে আমার রাসূলের কোর্টে ছেড়ে দিলাম, আমার মুস্তাফা আমার আল ক্ষমতায় তিনাকে হেফাজত করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। একটাই কথাই জানাই দিতে চাই, তাহিরি কিছু হলে আমরা মাঠ ঘাট অচল করে দিব। আমরা শুধু একটা ডাকের অপেক্ষায় আছি, অতি বিলম্বে আল্লামা তাহিরিকে মুক্তি দিতে হবে এবং আল্লামা তাহিরির বিরুদ্ধে সমস্ত মামলা অব্যাহতি দিতে হবে। আজকে যারা বিভিন্ন জায়গায় নাচ গান করে তাদের বিরুদ্ধে কোনো কিছু নাই।